আপনার কি কিছুই নাই, 5 ডিসিমাল জমিও নাই? তা আছে। আচ্ছা, এটা রাখলাম। আপনার কি বাগান নাই, 2-1টা গাছ নাই? তা আছে। আপনার কি ঘরে কি 10 কেজি চাউলও নাই? তা আছে। তাহলে সব আছে, তাহলে কিসের প্রয়োজন? তাহলে কিসের প্রয়োজন শুধু লেনদেন করার, বলেন? পরে বলতেছে, হুজুর আমার এখন নগদ টাকার প্রয়োজন। নগদ টাকার প্রয়োজন, ঠিক আছে, আপনি তাহলে জমি বেচেন, আপনি গাছ বেচেন, আপনি চাউল বিক্রি করেন, শুধু লেনদেন করিয়েন না। কি করিয়েন না? শুধু লেনদেন করিয়েন না। আমার মেজো ভাই কি কিস্তির উপর টাকা উঠাবে, পরে বলছে, গত 2-3 দিন আগে বলছে, আমি বলছি দরকার নাই। কি নাই? দরকার নাই, কিস্তি উঠানোর দরকার নাই। কি সমস্যা কোথায়? এই সমস্যা। কারণ তাহলে কি করো, হয়তো একটা গাছ বেচো না কিছু বিক্রি করে দাও, কিন্তু এরপরেও কি কিস্তি উঠানোর প্রয়োজন নাই। আচ্ছা, এই যে সুদে লেনদেন করা, এটা না জায়েজ, হারাম কেন জানেন কি? সুদে লেনদেন করা এটা হারাম কেন, না জায়েজ কেন? এর কারণ হলো, আপনার কাছে টাকা থাকুক আর নাই থাকুক, যেভাবে হোক আপনার থেকে টাকা নিবেই। হ্যাঁ, কি বলেন? কিস্তি বুধবারে, বুধবারে কিস্তি আপনার থেকে যেভাবেই হোক, আজকে আপনার টাকা নাই, যেভাবেই হোক আপনার থেকে কিস্তি নিবেই, এর কোনো মাফ নাই। ভাই এখন তো টাকা নাই, কত বিকালে আসি, বিকালে তো না, রাত্রে নিবে। কয়টার সময়? 12টার সময় নিবে। এরপরেও কি নাই? মাফ নাই। এই যে কষ্ট, যে এই কষ্টের কারণেই সুদে লেনদেন করা, কিস্তিতে টাকা ওঠানো, এটা কোনোভাবেই জায়েজ নাই। মুসলমান ভাইরা আমার, এরপরে সুদে লেনদেন যারা করবে তাদের আর একটা ভয়াবহতা, উলামায়ে কেরাম ডাকদা বলেন, যে এলাকায় সুদে লেনদেন হবে, যে এলাকায় সুদ নিয়ে কি হবে, লেনদেন হবে, ওই এলাকায় কোনোদিন আল্লাহর রহমত, আল্লাহর বরকত কোনোদিন আসবে না। বলেন নাউজুবিল্লাহ। ওই এলাকায় যে কোনো একটা সমস্যা দেখা দিবে, ওই এলাকায় বড় ধরনের একটা কি হবে, গজব নাজিল হবে, আযাব আসবে, অবশ্যই একটা বিশাল বড় বিপদ আসবে। কোনোদিন যে এলাকায় সুদে লেনদেন হয়, ওই এলাকায় কোনোদিন বরকত হবে না, কোনোদিন আল্লাহর রহমত আসবে না। বলেন নাউজুবিল্লাহ। একটা গজব আসবে। ওই হুজুর, আমাদের এলাকায় তো মোটামুটি টাকা পয়সা ভালোই ইনকাম হয়, কিন্তু দেখা যায় যে সব সময় দরিদ্র অবস্থায় থাকে। কি কয়? দরিদ্র অবস্থায় থাকেই। একটা সমস্যা আছে, নাই রাস্তাঘাটের সমস্যা, নাই শারীরিক সমস্যা, নাই পারিবারিক সমস্যা, নাই সাংসারিক সমস্যা, মানে একটা সমস্যা আছেই। কি বলেন? যারা যে এলাকায় সুদে লেনদেন হবে, ওই এলাকায় কি এরকম আল্লাহর গজব নাজিল হবে। কি হবে? আল্লাহর গজব নাজিল হবে। মুসলমান ভাইরা